নমস্কার বন্ধুরা, টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। কাঁঠালের সিজনে বাড়িতে অনেকটাই কাঁঠালের দানা জমে গিয়েছিল। ভাজা, চচ্চড়ি, ডাল সবেতেই কাঁঠালের দানা খেতে খেতে বাড়ির সকলেই একেবারে বিরক্ত হয়ে গেছে। তাই ভাবলাম আজ একটু অন্যরকমভাবে খাওয়াবো সবাইকে। সবার প্রথমে কড়াতে পরিমাণ মতন জল নিয়ে কাঁঠালের দানাগুলো আমি সেদ্ধ করে নিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট কাঁঠালের দানা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ দানাগুলো খুব শক্ত থাকে। তারপর জল থেকে কাঁঠালের দানাগুলোকে ছেঁকে তুলে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিলাম। কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তারপর আমার বাকি কাজটা। এরপর কড়াইতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন সর্ষের তেল। এই রেসিপিটা করতে আমি সর্ষের তেলই ব্যবহার করলাম, কারণ এতে স্বাদটা বেশি আসে। তারপর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কাটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে এবং 8-10টা রসুনের কোয়া আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও দিলাম। সবকটা জিনিস আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কালো জিরে লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো। কাঁঠালের দানাগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আরও একবার ভালোভাবে আমাকে নেড়ে চেড়ে কাঁঠালের দানাগুলো ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে কাঁঠালের দানাগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব এবং কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো বেটে নেব। কাঁঠালের দানাগুলো এবার আমি শিলনোড়ায় বেটে নেব। এক্ষেত্রে আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারতাম, কিন্তু কাঁঠালের দানাগুলো একটু আঠালো টাইপের হয়, সেক্ষেত্রে বাটতে প্রবলেম হবে এবং জলের ব্যবহার করতে হবে। তো জলের ব্যবহার করলে স্বাদ একদমই আসবে না, সেই জন্য শিলনোড়াটাই সব থেকে ভালো হয়। শিলনোড়াতে বেটে নিলাম। এখানে শিলনোড়ায় কিন্তু আমি বাটিনি, বেটেছে আমার শাশুড়ি মা। উনি আমায় বললেন, বৌমা তুমি ফোনটা ধরো, আমি বেটে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, উনি যখন চাইছেন বাটতে তাহলে বাটতে দিই। দুবার ধরে মিহি করে বেটে নেওয়ার পর তৈরি হয়ে গেল কাঁঠাল দানার ভর্তা। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।